চেপে যাবো। আচ্ছা তুই তো হনুমানি হনুগো তোর কিছু বলি রে। মা এতদিনে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো। এসো বৌমা বুকে এসো। এইটা আমি কি দেখছি? এইটা স্বপন্যাসে একটা চল মেরে দেখি। ওলে আল্লাহ জ্বলে আল্লাহ জ্বলে। কি গো বৌমা? তো বৌমা কালকে যে তোমার শাশুড়ি আনারস নিয়ে এসেছিল, তোমার ছেলেটাকে কি দিয়েছিল? জানেন না নাকি ওই শাকচুনির সাথে কদিন থেকে আমার কথা নাই। ও আবার আমাদেরকে আনারস দিবে, নিজেরই তো পেট ভরে না, তো আবার আনারস দিবে। ও মা, ঘিন্নায় মরে যায়, লাতিটাকে থুয়ে ও কি করে খায়? কার কথা বলছো চাচি? ও তো একটা রাক্ষসী। ঠিকই বলেছে বৌমা, তুমি এখন থাকো, আমি আবার পরে আসবো। ঠিক আছে চাচি, যান তাহলে, আবার আসবেন। ও বোন, কোথায় গেছিলিস? তোর কাছে গেছিলাম, কিন্তু তোকে খুঁজে পাইনি বলে তোর বউকে জিজ্ঞেস করতে একদম তেলে আগুনেই জ্বলে উঠলো। ওই কালে গেলে কথা আমার সামনে বলিস না তো, অন্য কিছু কথা থাকলে বল। ঠিকই বলেছি বোন, ও একটা কান লাগেনি। আমাদের ঘরে বউ নাই নাকি? মা ডাক শুনলে জানারটা ঠান্ডা হয়ে যায়। সেই কবেলা আছে বোন, ছেটে খেতে খেতে জানি বোন চলেই গেল। ঠিক আছে বোন, তুই থাক, আমি এখন বাড়ি গেলাম। ঠিক আছে বোন, যা। দাদির দোকান থেকে কি নিয়ে এলে? এই দেখো চারটি চানাচুর নিয়ে এলে, মেলে খা। এই জানো আর কাছ থেকে কি নিলি রে? এই দেখো মা, দাদি চারটি চানাচুর দিল। তোকে মানা করিনি ওর কাছ থেকে কিছু না নিতে? খালার থেকে। আল্লাহ, তুমি এমন কাল লেগে আমার ঘরে পাঠিয়েছো, ওর বিষয়ে আমি জ্বলে পড়ে শেষ হয়ে গেলাম। এমন হার হারে মেয়ে গো চারটি ছেলেকে চানাচুর খেতে দিল না। ওরা একদিন কবে চিহ্ন হবে, বাড়িটা একবার ঠান্ডা হয়ে যাবে। এসবচুনি তুই মান না, বাড়িটা একদম ঠান্ডা হবে। না রে, আমি মরবো না, হনুমানের মতো স্বাস্থ্য বাঁচে বেঁচে। আচ্ছা তুই তো হনুমানি হনু হো 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 কি হরে হো। এই তুই কাকে হো হো করছিস রে? তোর কিছু বলি রে। সালা এই বাড়িতে সবসময় খিচখিচে লাগাতে আর থাকবো না। কি রে, কেমন লাগলো? যেমন মেয়ে ঠিক হয়েছে। এই বাড়িতে আর থাকবো না, ওই শাকচুন্নি থাকবো। এই চূড়া, এই তোর নানি বাড়ি যাবো। ওগো, তোমার মেয়ে কি বলছে দেখো। কেন, কি বলছে? ও শাশুড়ির সাথে ঝগড়া করে চলে এসেছে, কি করবে করো। তাই বললে হয় মা? মেয়েদের স্বামীর ঘরই তো আসল ঘর। ঝগড়া হয়েছে তো কি হয়েছে, দুদিন পর সব ঠিক হয়ে যাবে। এসে যখন দুদিন বেরিয়ে যাবে। আমি যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমার শাশুড়িকে মেরে ফেলতে হবে। এই তুই কি বলছিস রে? তোর শাশুড়িকে মারলে সাহায্য মতো জেল খাটতে হবে। আমি জানি মা, বিষ কয়েন দিলেও জেল খাটতে হবে, গলায় দড়ি দিলেও জেল খাটতে হবে। তুমি এমন কিছু করো, সাপও যেমন মরে, লাঠিও যেমন না ভাঙে। তাহলে তো শাশুড়িকে মারতেই হবে। হ্যাঁ মা, মারতে হবে, নাহলে আমি শ্বশুর বাড়ি যাবো না। আমার তো একটা জানাশোনা কবরাজ আছে। তাহলে ওই কবরের কাছ থেকে ওষুধ এনে দাও না। ঠিক আছে, আমি যাচ্ছি। সুক্তরা, সুক্তরা। কি হলো আব্বা, ডাকছো কেন? এই যে তো শাশুড়িকে মারার ওষুধ। সত্যি বলছো আব্বা? আরে হ্যাঁ রে হ্যাঁ। দাও আব্বা ছোট্ট। লে। মা, মা কি হলো বল। এই দেখো আব্বা ওষুধ এনেছে, তুমি থাকো, আমি একটু শ্বশুর বাড়ি যাচ্ছি। ঠিক আছে মা, ভালোভাবে যাস। আব্বা থাকো, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছি? শ্বশুর বাড়ি। ঠিক আছে মা, ভালোভাবে যা। আর মনে হচ্ছে এক সপ্তাহ পানিতে গুলো ওষুধটা খাইয়ে দিবি। হ্যাঁ আব্বা, মনে আছে, আমি এখন আসি। মা আসছি। মা, মা, মা। কিরে কালে গেনি, কোন দিকে তো দুটো যে মামা করে রাখছিস? এই দেখো মা, তোমার জন্য হলিস এনেছি। তোর খবর হলিস সেদিনকে ছেলেকে চারটি চানাচুর খেতে দিলি না। মা, আমার ভুল হয়ে গেছে, সেদিনকার জন্য ক্ষমা করে দেন। এই কালে গেনি, ক্ষমা বলকে পরে তো এনে আবার কি বিষ ডাকতে চলে এসেছিস? বছর বলছি না, তুমি আমাকে যতক্ষণ না ক্ষমা করবা ততক্ষণ না তোমার আমি পা ছাড়বো না। মেয়েরা ভুল করলে কি মারা ক্ষমা করে না? বৌমা, এতদিনে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো। এসো বৌমা, বুকে এসো। এলাও মা, চারটি পান্তা ভাত খেলাম।
বৌমা তুমি খেয়েছো? না মা, তুমি আগে খাও, তারপর আমি খাবো। ঠিক আছে বৌমা। এইটা আমি কি দেখছি? এইটা সম্পূর্ণতে একটা চল মেরে দেখি। বলে আলো জ্বলে, আলো জ্বলে। আরে এটা সত্যি তো। শুক্তারা এক গ্লাস পানি দিস তো। দেখতে পাও না আমাকে হাওয়া খাচ্ছি, নিচে ঢেলে খাও। ঠিক আছে। ও মা গো, আল্লাহ গো, মা গো, পা ভেঙে গেল। হ্যাঁ কি হলো গো? কি হলো কি হলো? কত করে বলি বৌমা তুমি সাবধানে চলো, সাবধানে চলো, তাও তো সিনেমাটা চলো ডাক্তারখানা। চলেন মা। বৌমা অনেক বেলা হয়ে গেল, তোমার জন্য আমি খাবার নিয়ে আসছি। এই বৌমা তুমি কি করছো? তোমাকে বলিনি চুপচাপ বসে থাকতে, আমি বাড়ির সব কাজ করবো। তুমি চুপচাপ লক্ষ্মী মেয়ের মতন খাও তো। রিয়ান কেমন আছেন? ভালো আছি বেন, এসেন এসেন বসেন। মা ভালো আছিস তো? হ্যাঁ মা ভালো আছি, তোমরা কেমন আছো? হ্যাঁ মা ভালো আছি। তো বিয়ান দুদিনকার জন্য শুক্তরাখালিতে এসেছি। তাই তো বিয়ান আমি বৌমাকে ছেড়ে থাকতে পারবো না। বিয়ান আপনি মন খারাপ করেন না, দুদিন পরে রেখে যাব। নিয়ে তো যাবে ঠিক আছে, কিন্তু খাওয়া দাওয়া করে যাবে। না না বিয়ান, খাবার টাইম নেই, ঘরে অনেক কাজ আছে। ঠিক আছে বিহান, তাই করেন। চল মা। ঠিক আছে মা, এসছি। হ্যাঁ মা, ভালো করে দিও। বৌমা তো চলে গেলে আমাকে একটুও ভালো লাগে না। কালি তো গেল, আজকে দেখতে গেলেও কথা হবে। যা হবে হবে, আমি একটু দেখেই আসি। বৌমা, এই বৌমা। কি হলো মা? বৌমা আমি তোমার ধরে বেড়ার মতন চলে এলাম। তুমি ভালো আছো তো? তোমার লেগে মনটা একবারে খারাপ করছিল, এক ঝলক দেখেই চলে যাব। তুমি চলে যাবা কেন মা? আমি তোমার কথাই তো শুয়ে শুয়ে ভাবছি। এসেছো যখন খাওয়া দাওয়া করে যাবে। না মা, বসা যাবে না, গুড্ডু কাজ থেকে আসবে, খেতে দিতে হবে। বৌমা তুমি কালকে বাড়ি চলে যেও। ঠিক আছে মা, আমাকেও ভালো লাগে না। তুমি থাকো তাহলে, আমি চলে গেলাম। ও মা কিছু খেতে দাও না, অনেক খিদে লেগেছে। রান্না তো করে ফেলেছি, নিজে নিয়ে খানা। আব্বা আব্বা, কি হলো রে মা, কি হলো? তুমি যেভাবেই হোক আমার শাশুড়িকে বাঁচাও, 4-5 দিন হয়ে গেল ওষুধ খাওয়া। এই কথা আগে বলিস না, তো কিছু করার নাই। আব্বা তুমি কি বলছো? আমি আমার শাশুড়িকে ছাড়া বাঁচবো না। না রে পাগলি, না তখন মরতে হবে না। তার মানে শুধু এই দিনটা দেখার জন্য তোকে ওই ওষুধগুলো দিয়েছিলাম, যাতে তোর শাশুড়ি সুস্থ থাকে। তোকে আমি এটাই বুঝাতে চেয়েছিলাম শাশুড়িকে ভালোবাসলে। শাশুড়ি ভালোবাসতে বাধ্য। হ্যাঁ মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। স্টার্ট। স্টার্ট। কত করে বলি বাবা, তুমি সাবধানে চলাফেরা করো, সাবধানে চলাফেরা করো। স্টার্ট। তো শাশুড়িকে মারা যাবে, সারা জীবন গেছে। স্টার্ট। এই কান লাগেনি তোকে আবার স্টার্ট।